ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনী 4.1 আজকে আমাদের 7 নাম্বার পর্ব। এবং এই 7 নাম্বার পর্বে তোমাদের 7-এর খ নাম্বারটা সুন্দরভাবে সমাধান করব। তো এর আগে 6 নাম্বার পর্বের মধ্যে কিন্তু 7-এর ক নাম্বারটা সুন্দরভাবে সমাধান করছিলাম, তাই না? তো যারা যারা ওই ক্লাসটা মিস করছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু সকল ক্লাসের লিংক দেওয়া থাকবে, ক্লিক করবা সবগুলা ক্লাস পেয়ে যাবা। তো দেখো 7-এর ক নাম্বারের মধ্যে কি বলছে। বলছে এক হালি কলার দাম x টাকা হলে, এক হালি কয়টা? চারটা, চারটা মিলায় কয় হালি হয়? এক হালি হয়। তার মানে এক হালি কলার দাম হচ্ছে x টাকা। প্রথম প্রশ্ন, 5 হালি কলার দাম কত? 5 হালি কলার দাম কত? তারপর বলছে কি 12টি কলার দাম কত? চলো আমরা এক এক করে সমাধান করি। তো মনে রাখবা, যেহেতু বলছে 5 হালি কলার দাম বের করতে হবে, এর আগের পর্ব যারা দেখছো তারা নিশ্চয়ই এটাই বুঝতে পারছো, যতটার দাম বের করতে বলুক না কেন, ততটার দাম বের করতে হলে আগে আমাকে একটার দাম জানতে হবে। যেহেতু এখানে হালির কথা উল্লেখ আছে, আমাদের 5 হালি কলার দাম বের করতে হলে আমাকে আগে জানতে হবে এক হালি কলার দাম কত। তো এক হালি কলার দাম হচ্ছে x টাকা। তাহলে আমরা লিখবো এক হালি কলার দাম, এক হালি কলার দাম x টাকা। অতএব আমাকে বের করতে হবে 5 হালি কলার দাম সমান x এর সাথে 5 গুণ করে দিব, যেহেতু 5টার দাম বের করব। তো 5 এর সাথে x গুণ করলে কত আসবে? 5x টাকা আসবে। এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখছো কতটা ইজি অঙ্ক। যদি বলা হতো এখানে 10 হালি কলার দাম কত, তাহলে সেম ভাবে শুধু 5 এর জায়গার মধ্যে কি হবে? 10 হবে, আর এখানে কি হবে? 10x হবে। এটাই মানে পার্থক্য। তো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা 2 নাম্বারটা এখন লক্ষ্য রাখি। তো 2 নাম্বারের মধ্যে কি বলছে একটু ভালোভাবে বুঝতে হবে। প্রশ্ন যদি তুমি বুঝো, অ্যান্সার তোমার কাছে একদম সহজ। তো দেখো তোমাদের 2 নাম্বারে বললো কি 12টি কলার দাম কত? 12 হালি কলার দাম কিন্তু এখন বলে নাই। যদি বলতো 12 হালি কলার দাম কত, তাহলে তুমি লিখতা এক হালি কলার দাম x টাকা। অতএব 12 হালি কলার দাম সমান 12x টাকা। কিন্তু এখন 12 হালি বলা হয় নাই, 12টি বলছে, 12টি কলার দাম। তো তুমি যদি 12টি কলার দাম বের করতে চাও, এখন জানতে হবে 12টি কলা মানে কয় হালি হয়। আমরা তো জানি 4টাই হয় এক হালি, তাহলে 12টিতে কয় হালি হবে? 3 4 12 মানে 3 হালি হবে। আর আমাদের এই 12টি কলাকে আমরা হালিতে আনবো, হালি। তাহলে আমরা লিখবো 4টিতে হয় 4টিতে হয়, 4টিতে হয় সমান কয় হালি? এক হালি। 4টিতে যদি এক হালি হয় তাহলে 12টিতে কয়টা হবে? তাহলে 12টিতে হয় সমান, এই 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব। কি বললাম? আমরা কি করব? 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে কত আসবে? 3 বার আসবে, 3 হালি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, 12টি কলার দাম বের করতে বলছে মানে কি 3 হালি কলার দাম বের করতে বলছে, বুঝছো? তো এখন চলো আমরা বের করি 3 হালি। 3 হালি বের করতে হলে আমাকে লিখতে হবে এক হালি কলার দাম। তো লিখবো এক হালি কলার দাম x টাকা। অতএব 3 হালি কলার দাম সমান x ইন্টু 3 ইকুয়াল টু 3 দ্বারা x কে গুণ করলে 3x টাকা। এবং এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখছো কতটা ইজি একটা অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের একটা HW দিই, তোমরা যদি পারো তোমরা কমেন্ট বক্সে উত্তরটা লিখে দিও। এখানে বলছে 12টি কলার দাম কত। আমি বললাম 24টি কলার দাম কত, এটা তোমরা বের করবা। 24টি কলার দাম কত, এটা হচ্ছে কি HW মানে হোম ওয়ার্ক। তো এইটা কত হয় তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করে দিবা। তো আজকের মতন পর্ব এখানেই। আমরা নেক্সট পর্ব থেকে বাকি যায় আরো অঙ্কগুলো আছে, এগুলো আমরা এক এক করে সমাধান করব।
সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।